হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। সবার প্রথমেই সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে 1K সেলিব্রেশনে ওয়াও ফ্লেভার্সের কিচেনে তৈরি হবে রসমালাই কেক। বাঙালির যে কোনো অকেশনে বা যে কোনো সেলিব্রেশনে মিষ্টি ছাড়া ভাবাই যায় না, তাই আজকে তৈরি হবে রসমালাই কেক। চলুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি শান্তিজির একটা কেক মোল্ড। অয়েল দিয়ে গ্রিস করে নেব। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। অয়েল গ্রিস করে নেওয়ার পর একটা বাটার পেপার লাগিয়ে নেব। ওপর দিয়ে আরও একটু অয়েল গ্রিস করে নেব। একটা সাইডে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন ছোট এলাচের পাউডার। সব কিছু ছেঁকে নেব ভালো করে। ভালোভাবে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে রাখবো, একটা সাইডে রেখে দেব। তারপরে আরও একটা পাত্র নেব, তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো চিনি, দেব 3টে ডিম। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ব্লেন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনি আর ডিমের মিশ্রণটা কালারটা পরিবর্তন হয়ে বেশ ফ্লাফি হয়ে আসে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে অনেকটাই ফেড হয়ে গেছে কালারটা, আর বেশ ফ্লাফি হয়ে গেছে। এই সময় অ্যাড করে দেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল। কোনো ফ্লেভারফুল অয়েল এখানে ব্যবহার করা যাবে না, এটা মনে রাখতে হবে। এখানে অয়েলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। ভালোভাবে আবারও ব্লেন্ড করে নেব কিছুক্ষণ। আর ব্লেন্ডার ইউজ করব না, এবারে স্প্যাচুলার সাহায্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। একবারে দেব না, 2-3 বারে অ্যাড করব। দেখুন ঠিক এইভাবে হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব। এই রসমালাই কেকটা আমি যেই রসমালাইটা দিয়ে তৈরি করেছি সেই রসমালাইটাও আমার বাড়িতে তৈরি, আর এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। এই রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এই সময় অ্যাড করে দেব 2 টেবিল স্পুন দুধ। দুধটা রুম টেম্পারেচারে থাকতে হবে, কোনো গরম বা ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। আজকে কেকটা আমি গ্যাসে তৈরি করব। একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করব হাই ফ্লেমে। কেক মোল্ডটার মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। ভালোভাবে ট্যাপ করে নেব। মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে ঠিক হয়ে যাবে। 10 মিনিট পর কড়াটা প্রিহিট হয়ে গেছে। খুব সাবধানে কেক মোল্ডটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দেব 35 থেকে 40 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে কিন্তু ঢাকাটা একবারও খুলবো না। 35 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। একটা উডেন স্ক্রিওয়ার দিয়ে চেক করে নেব। দেখুন স্ক্রিওয়ারটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেলে এবারে ডিমোল্ড করে নেব। সাইড থেকে একটু স্ক্র্যাপ করে নেব। খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে কেকটা।
নিচ থেকেও খুব সুন্দরভাবে বেক হয়েছে। কেকটাকে একটা ব্রেড নাইফের সাহায্যে 3টে লেয়ার ভাগ করে নেব। দেখুন ঠিক যেইভাবে আমি করছি এইভাবে লেয়ারিংটা করলে ঠিক সমান মাপের 3টে লেয়ার তৈরি হবে। একটা কেক বোর্ড নিয়েছি, 250 ml হুইপিং ক্রিম, 2 টেবিল স্পুন পাউডার সুগার, 1 টিস্পুন কার্ডামম পাউডার আর 2 ড্রপস ইয়েলো জেল কালার একসঙ্গে করে ক্রিমটাকে হুইপ করে নিয়েছি রসমালাই, দুধটা আর রসগোল্লাগুলো আলাদা করে নিয়েছি। এই রসমালাই দুধটা দিয়েই প্রত্যেকটা লেয়ারের কেকগুলোকে আমি সোক করে নেব। তাতে রসমালাইয়ের পুরো ফ্লেভারটা কেকের মধ্যে এসে যাবে আর কেকটাও খুব টেস্টি হবে খেতে। দেখুন ঠিক এইভাবে আমি লেয়ারিংটা করে নেব। ক্রিমের ওপরে কিছুটা করে রসমালাই এইভাবে দিয়ে দেব। আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য আপনারা যেইভাবে আমার সাথে ছিলেন, আগামী দিনেও আশা করব ঠিক এইভাবেই আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। নিয়েছি একটা 1M নজল, সেটার সাহায্যে ডেকোরেশন করে নেব। কেক ডেকোরেশনটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করবে। আপনারা চাইলে অন্য যে কোনোভাবে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। কেকের সাইডে কিছু পেস্তাচিও আর রোজ পেটাল দিয়ে ডেকোরেশন করে নেব। ড্রাই রোজ পেটাল এখানে ব্যবহার করেছি আমি। পেস্তাচিওগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এই ড্রাই রোজ পেটালগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এর কম্বিনেশনটা খুব সুন্দর লাগে। ওপর থেকেও খানিকটা পেস্তাচিও দিয়ে দেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আগেও বলেছি ডেকোরেশনটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করবে। আপনারা চাইলে আপনাদের মতো অন্যরকম করেও ডেকোরেট করে নিতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল রসমালাই কেক। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি অন্য কোনো নতুন ভিডিও বা অন্য কোনো রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখতে চান, সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্গাপুজো সবার খুব ভালো কাটুক এই কামনাই করি।